আপাতত আর্থিক অবস্থা খুবই শোচনীয় চলছে, তাই এখন আর এমপ্লয়ি রাখতে পারছি না, নিজের কাজ নিজেই করি। তো বৃষ্টি হয়েছে যেহেতু, বৃষ্টির পর একবেলা ক্যান্টিনে আমার আশাই লাগে পরিষ্কার করতে, কারণ আমি চাই না অনেক বেশি ময়লা হয়ে যাক, আর সেটা পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো আমি হালকা হালকা ময়লা ধুলাবালি পড়তে পড়তেই আমি চলে আসি। আর বৃষ্টির পর খুব ধুলাবালি হয়, কারণ এটা একটা টিন শেড ঘর। তো এই টিন শেড হওয়ার কারণে আর চারিপাশে খোলামেলা হওয়ার কারণে অনেক ধুলামালা চলে আসে বৃষ্টির বাতাসের সাথে। এবার আসার সময় মাহেরার হাত পায়ে ধরে মাহেরাকে অনেক জোর করে নিয়ে এসেছি ক্যান্টিনে, কারণ ও আমার ক্যান্টিনে একদমই আসতে চায় না। আল্লাহই জানে কেন, ক্যান্টিনে আসলেই তার নাকি অনেক কান্না পায়, বলে আমি যাবো না, আমার অনেক কান্না পায়। যাই হোক, আমি ওকে অনেক ভোলায় ভালায় ম্যানেজ করে নিয়ে আসছি। প্রবলেম, ওকে বাসায় একা রেখে আসাটা সমস্যার কারণে সাথে করে নিয়ে আসে আর কি। আর এখানে আসার পর যখন ওই সুন্দর একটা ঝাড়ু দেখতে পেরেছে, ওটা দেখেছে আমার হাত থেকে নিয়ে ঝাড়ু দিচ্ছে, আমিও মনে মনে ভাবি ভালোই, আমিও একটু আরাম করি বসে বসে। এটা ছাড়াও আমার আরো অনেক হেল্প করেছে, যেমন এই বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। অনেকগুলো বেলুন ফুলানোর দরকার ছিল, কারণ সকালবেলায় এগুলো আমার দিতে হবে। ইদানিং আমি বেলুন টেকনিক অ্যাপ্লাই করছি আমাদের স্কুলের বাচ্চাদেরকে বশ করার জন্য। তো অনেকগুলো বেলুন আমার দরকার, আমিও ফুলাচ্ছিলাম। আর ও তো খুব মজা পাচ্ছে পাম্প দিয়ে বেলুন ফোলাতে, মনে ওর কাছে এটা একটা মজার খেলনা বলছিল, খুব মজার একটা চয়েস। তো যাই হোক, এটা নিয়েও বিজি আছে, এটা আমার জন্য ভালো হয়েছে। এই ফাঁকে আমি আমার সব কাজগুলো শেষ করছিলাম। ক্যামেরা ইনস্টলেশনের কাজ চলছিল, ওটাও এই ফাঁকে করে ফেলেছি, যে সময়টাকে কাজে লাগানো গিয়েছে। এগুলো করতে করতে রাত 10টা বেজে গেল। চলে যাব এখন বাসায়। আর বিকালের বা সন্ধ্যার যেই আমাদের অ্যাক্টিভিটিস, ওটা আপাতত একটু পজ আছে, কারণ আমি একটু গুছিয়ে নিচ্ছি। তারপর আমি খুব শীঘ্রই শুরু করে ফেলবো আমাদের বিকাল এবং সন্ধ্যার অ্যাক্টিভিটিস গুলো। পেয়ে যাবেন চা কফির সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম, আর পছন্দের চটপটি ফুচকা তো থাকছেই।